দেখে ও স্পষ্ট ভাষিনী মার্জার স্বভাবা প্রখর নখর দন্তধারী। কি কি হয়েছে কি? বলি অভিনয় শুরু হচ্ছে না কেন? তোমার অভিনেত্রী দলের কি গালের লালিমা আর চোখের কালিমা লাগানো এখনো শেষ হয়নি? অভিনয়ের জন্যই সাজ করা, সাজের জন্য অভিনয় করা নয়। তোমাদের খালি চোখের কটাক্ষেই আমরা মরে আছি, তার উপরে আবার কাজল লাগালে বাংলাদেশে তো একটা ভূত বাঁচবে না। ওই মেয়েদের টিপ্পনি কাটতে পারলে জিভটা একেবারে নেচে ওঠে। বাণিজ্য করবার ক্ষমতা নেই, রাজ্য চালাবার বুদ্ধি নেই, যত পৌরসভা এসে ঠেকেছে মেয়েদেরই টিপ্পনি কাটে। অভিনয় আরম্ভ হচ্ছে না কেন? কারণ সকল দর্শক এখনো আসেননি। সেই সমস্ত বিলম্বীরা সূর্য অভিনয় দেখা ঘটেন তার যৎপরস্তি সময় মতো দর্শক হলেও অসুবিধা হয়। তাই তোমার দলের কর্মীরা পরিস্থিতি করেছে যে নির্ধারিত সময় অন্তত 15 মিনিট পর তারা অভিনয় শুরু করবে। না 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 না, এ তো ঠিক হচ্ছে না, এ তো ভীষণ ব্যাপার। তাহলে তো লোকে মনে করবে 6:30 মানে 6:45 আর আসবে 7টা। আমি এক্ষুনি একটা বিজ্ঞপ্তি টাঙিয়ে দিচ্ছি যে অভিনয় শুরু হয়ে গেলে আর কাউকে ঢুকতে দাও। তোমার থিয়েটারে এই দশা হয়? উনি দর্শকের কখনো চটাকি আছে? যারা টাকা দিয়ে টিকিট কাটে তার কখনো সিদ্ধান্ত আছে? তো বটে। শুনুনি ছোটবেলায় পৃথিবীটা কার বশ? পৃথিবীটা টাকার বশ। যার কাছে টাকা আছে আর যে টাকা দেয়, দুজনকে যদি একসঙ্গে মানিয়ে চলতে পারা যায় তাহলে ঠেকায় কি? ঠিক তাই কি আজকে নাটক?
আমি বাড়ির কাছের লোক না। মরে যাই কাজের লোক না। তার মানে কি জামাই নাকি? তাই সকালবেলায় আমার ঝাড়ুর হাতে এসব সাপ করতে লেগেছো কেন? আচ্ছা, জামাই বাবু। কমলা, খবরদার বলতেছি, এমন অশৈলী কথা বললে আমি এক্ষুনি বাসিবার এটাকে বলে দেবো। সম্পর্কে আমার মাসি হয়, তার বাড়িতে জামাই বললি মানেটা কি হয়? তা কি সম্পর্কের মাসি হলো? এরাম সম্পর্কে মাসি বলিনি তোরে? আমার মায় তোরে দিদি বলতো। ও, সেই যে বলে না এক গ্রামে বিউ লোকায় সেই সুবাদে মামাতো ভাই। মরে যাই এলো রে পাঁচু। কমলা, তরলা বেল বাজাবার আবার শুনলাম যে বেল বাজাবে। হয়তো আরে তরলা, তোকে যত কিছু না বলি তত তোর আসপত্তা বেড়ে যাচ্ছে না? আমি বই করে বারণ করে দিয়েছিলাম কাজের লোকে কেউ বেল বাজাবে না, বেল বাজাতে ইলেকট্রিকের পয়সা লাগে না, দরজায় করা নেই, নাড়তে পারো না। ও মা, 8 ঘন্টা ধরে করা নাচতেই নাচতে আমার হাতে কড়া পড়ে গেল। তা তোমার এই ঠসা যদি দরজা না খুলে তো আমি কি করি? এদিকে তো একটু দেরি হলে সাত কথা শোনায় দেবে। কত ছেঁচে কাজও করবো আবার কথাও শুনবো। অত আমি পারবো না বাবু। কথা শোনার লোক তরলা নয়। দরকার হলে অন্য লোক রাখতে যাও। দরজা করোনি কেন? বা বেল বাজাতেই তো আমি দরজা খুলে দিয়েছি। ও কেন যা করা নাড়তে দরজা করোনি কেন? ওই করা মানলো, মাসিমা অত বেল বাজালো, আর বেল বাজাতেই তো আমি দরজা খুলে দিয়েছি। জ্বালাতন, আমি তো বই করে বলেছি কাজের লোকে বেল বাজালে দরজা খুলবে না। বেল বাজালে দরজা খুলবো না? না, করা নাড়লে কবেই দরজা খুলতে, বেল বাজালে খুলবে না। ব্যাস। দেখি এক ওদের পুষ্টি এসে ঢুকেছে। আমাকে দেখছিস কি হাত করে ডাকিয়ে কে এলো? কে কে আমরা বেল বাজাচ্ছে? এই বাজু হারামিওয়ালা, তাড়াতাড়ি দরজা খোল। এই মেশে মাসে সকাল থেকে বেল বাজাচ্ছি, আর তোমরা দুজন হা করে দাঁড়িয়ে মজা দেখছো। দরজা খুলতে পারো না? আমি কি করবো? আমি তো বদমাইশ হয়ে কেউ কথা বল, কথা বললেই মুখর। এই শিগগিরই দেখতাম, বা তুমি কেউ বাজে কিনা। বেল ধরতে বেরিয়ে আসতে মনে করি। তোমাকে পই করে এই জন্য বলেছিলাম রাত্রিবেলা এতগুলোকে ইলিশ মাছ আগে খেও না। কেউ নেই বাথরুমে। এবার খোলা গেল না। বেরো আমার বাড়ি থেকে। কাল রাতেও তুমি আমার একটা দামি পিসেল ভেঙে ফেলেছো। একেবারে হাতে পায়ে হলো কি? একটা জিনিসও সংসারে রাখতে দেবে না। আমি তো কাজ করবো বলেই নিচে নামিয়ে রেখেছিলাম। কেন নামিয়ে রাখবে? হাতে রেখে সাফ করা যায় না? এমনি করে সাফ করে ফেলো। উনি আসবার আগে সাফ করে ফেলো। কি হয়েছে মা? কি ভাঙলো? তাড়াতাড়ি করো, আমার হাতে কি বাদ হয়েছে? ভাঙলো? এ কি দুটোই ভেঙে ফেলেছে? হারামজাদা, কি ফেলেছো আমার ঠাকুর ঘর? সত্যি মা, তোমাদের এই সময়ের কোনো মিনিং আমি আর বুঝি না। লাই দিয়ে একেবারে মাথায় তুলে দিয়েছো। বোগাস ইডিয়েট অফ দ্য ফার্স্ট অর্ডার। কাল ও বললো যে বাজারে মাছের দর 200 টাকা করেছিল, তো অমনি তোমরা বিশ্বাস করে নিলে। আর আমি যে 250 টাকা দিয়ে কিনলাম সেটা তোমরা। ওরে বাবা, আমার এত ঝঞ্ঝাট সহ্য হয় না। চ চা খাবি চ। উফ, আসুন, তোকে আজকে বাজার করতে হবে না। বাহ, তোকে না আমি একদিন ঠেঙ্গে দাঁড়াবো, তবে আমার নাম।
জীবনে অনেক পুরুষ মানুষ দেখলাম, কিন্তু তোর মতন আমার নিখিন্ন এক দুটো দেখলাম। কত করে বললুম, বলি চাকরি যদি করতে চাস তো চল বাবুদের বাড়ি ব্যবস্থা করো। তোমার তোর ঘর, সকাল 10টায় অফিসের ভাত পেলি তুষ্ট। তা বাবুর সহ্য হলো না। বলে আমি কি চাকর, মেসো মশাই আমার দোকান করে দেবে বলেছে। দোকান করে দেবে না, ছলায় পাশ পেরে দেবে। এখনো বল যাবি? ঘোষ বাবু কিন্তু এখন আর লোক। তুমি যাবে, তোমারই করতে হবে, আমি করবো। শ্বশুর যা তুই। ছাড়ো না, তুমি চাটা কে না, আমি সব করে দিচ্ছি। আচ্ছা বেশ, তোমার যদি কাজ করতে ইচ্ছা না যায় করো। তুমি তুমি আমার বাড়িতে থাকবে, থাকবে খাবে আর আমি বিক্রি নেব না তোর কাছ থেকে। কেন আমার কাছ থেকে নিলে বুঝি ভিক্ষে না হয়? আচ্ছা আমার যদি কোনো বিপদ হয় আর তুমি আমার টাকা দিয়ে সাহায্য করো, তো সেটা কি ভিক্ষে না হয়? তাহলে কি করবি তুই? আমি দেশে যাব। তো সেখানে তোমার গয়নাটা সব পড়ে গেছে। আমি নদীর ধারে ওই গাছ গাছালির মধ্যেই থাকবো। আমার যা ইচ্ছা হয় আমি তাই করবো। আমি যে কি করবো আমি কিছু বুঝতে পারি না। সেই ভালো, আমি তোমারে টাকা দেবার। তুমি নদীর ধারে জমি কিনবে, চাষ করবে। কেন পারবানি চাষ করতে? চাষ চাষ আমি করতে পারি। চাষ আমি করতে পারি। তাই আর একটা গরু কিনবে, যে হাতে তারে কিনতে হবে কিন্তু ভালো। সে দুধ ঘরেও বেচবো না, কাক খেয়েও না। রোজ সকালে সে দুধ চাল দেবো, সর তুলবো, ঘি করবো। আর রোজ সকালে ওই পেঁয়াজ দিয়ে একটু পান্তা ভাত খাবো, একটু তেল দিয়ে। আর বেলা পড়তে গরম ভাত আর একটু সেই ঘি আর একটা উত্তমুখী লঙ্কা। ও কি চাল হয় লঙ্কাগুলো। এই আর একটা লেবু গাছ তো চাই। হ্যাঁ ওই তো ওই গোয়ালের পাশে পুঁতি দেবো। রোজ সকালে শামুক ডুগলি ভেঙে ভেঙে তাতে সার দেবো। শামুকের খোল পেলি যা তেজ হয় লেবু গাছে। হ্যাঁ আর আর কি চাই? লাউ গাছ জয় জয় আর কি চাই? আর সারা ঘর গন্ধে ম ম করবে। এখন এখন কি করবে শুনে? দেখো এখন আমি কি করবো? তাহলে আমি গান গাইবো। সম্পত্তিরা গাছের গালে ঝোটন মেরে যখন বেঁধে কল কলে কল কলে ঠান্ডা সে তোর সসবেলা গোপনে মনের কথা বলতে দেবো আধার গাছ তলায় সবাই ঠান্ডা সে তোর সসবেলা সেখানে শুনবে কে? ঘরে তো একটা জন থাকা চাই। ঘরে একটা বউ থাকবে। কেমন হবে সে বউ? মায়ের বলতো একটা ছোট্ট পুষ্টি বউ হবে। ওই দূরে শাড়ি পরবে, ওই পায়ে মল পরি ঝনঝন 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 করে উঠতে পারে। চাটালে তো দাও, নয়তো মেয়ে চলুন। শোন, তুমি
কিরে বইপত্র নিয়ে কোথায় চলি? আজ তো তোদের কলেজ বন্ধ। যা, কে বললো? তোদের প্রিন্সিপাল তো মারা গেছে, আজ তোদের কলেজ বন্ধ। আচ্ছা শোন, আমার জন্য ভালো করে একটা চা করে নিয়ে আসবো। ও 7:30 বেজে গেল। কটা? 7:30টা? হ্যাঁ। ও কি রে, আবার চললি কোথায়? না, একবার না, আমি কলেজ থেকে ঘুরে আসি। প্রিন্সিপাল বলে মারা গেছে বলে কথা। একবার যাওয়া উচিত। নিশ্চয়ই শোক সভাটভা হবে। আরে আমার ধুর। ওখানে থাকা উচিত। শোন শোন, আজ সভা টভা হবে না, তোর কলেজ বন্ধ। যা যা যা, তুই কাজ কর, তুই একটু চাটা করে নিয়ে আসতো। আসলে দাদা, আমার না ওই বিনার কাছে ইংরেজি নোটবুকটা পড়ে আছে অনেক দিন ধরে। ওটা আমাকে একবার আনতে যেতে হবে। তুই চাটা কর না, আমার সকালে উঠলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি সমরকে বলছি, ও বাজার যাবে তো, ও তোর নোট বইটা চেয়ে নিয়ে আসবে। যা চাটা কর। সত্যি ভাল লাগে না। দিন রাত খালি খাই ফরমাস, খাই ফরমাস, খাই ফরমাস। ভাল লাগে না আমার। আজ বললেই শুধু পাইব। এই যে, এসো। এদিকে এসো। তুমি সন্নিকটে এসো। যাও, আমার জন্য সিগারেট নিয়ে এসো তো যাও। পয়সা দাও। পয়সা? পয়সা কি হবে? আরে বাবা যা, আমার নাম করে নিয়ে আয় যা। না, সে তো বললো যে দোকানি আর দিবে না বলেছে। তুই যা না, আমার নাম করে বল, দেবে যা। না, সে বড় গালাগালি দেয়। একটা গালাগালি দেয়। আচ্ছা ঠিক আছে, তুই ওই মোড়ের দোকান থেকে আমার নাম করে জানিয়ে আয় 5টা যা। না, সেখানে সমরের 150 টাকা বাকি পড়েছে। কাল সবগুলির সামনে আমার জামা ধরে কেড়ে নিচ্ছিল। চাঁদা সকালে উঠেই যত যাও না বাচ্চা, আমার জন্য সিগারেটটা নিয়ে এসো না তোমার পয়সা থেকে। সুদ চাই তো, সুদ চাই, পরে নিয়ে যাও। আমি পয়সা পাবো করতে, আমি কি রোজগার করি? কেন এ মাসের মাইনে পাওনি? মাইনে? আমি কেন মাইনে পাবো? আমি কি তোমাদের বাড়িতে চাকর নেই? বেটা ছেলে চাকর না, বাজার তো করতে যাও, সেখান থেকে টাকাটা শিকাটা ছাড়া না। আরামজাদা যাও না, সেই পয়সাটা থেকে নিয়ে এসো না সিগারেট করা। বেটা ছেলে আমার নেকার চইতেন দেয়। ওটা গালাগালি দেবে না বলতেছি। মানে মানে না, তুমি আমার গুরুজন, আমার দাদা হয়ে আমারে বেটা বেটা বলতেছো। সবার আমার সে বয়সে ছোট, আমার চটির জুতো তুলে মারতেছিল। তোমরা বড় ছোট কোনো মর্যাদা রাখো না। আর আমি তোমাদের ভাই বলে মান্যি করি। তোমরা আমার ওরাও গালিগালাজ করতেছো, হেনস্থা করতেছো। ও বাবা, তুই যাই বলে এই ভাই ভাই করে কোনদিন বিশাল ভাবটাই দেখতে হচ্ছে। কি হয়েছে কি? কি আবার হবে? এই পেঁচোর মাথায় অনেক রকম পেঁচ খেলে দেখছি। ও এখানে মাইনে পাই না বলে নিজের অধিকার করাতে চাই। তা বলি, এইসব বুদ্ধিওয়ালা কেউ লোক না রেখে একটা রেগুলার মাইনে করার চাকর রাখাই ভালো। People are dangerous. First get a job and then talk about keeping a regular service. Regular মাইনেটা দেবে। নিজে তো 5-6 বছর ধরে ইররেগুলারই হাত পাততে দিয়ে যাচ্ছে। কি করে যে সংসারটা চলছে সে খবর রাখো। বলি, আপনি পেঁচোর সামনে আমাকে উল্টো পাল্টা কথা বলছেন? ওসব ফিল্মের গল্প লেগেছে না, কিছু রোজগার করো। তা ঠিক না, সে চাকরি জুটিয়ে সে বাকি আছে। তা বলি, আমি একটা ব্যবসা করব, তার মূলধন আছে। হ্যাঁ, বলা খুব সহজ, বলতে তো মুখে টাচ লাগে না। ঠিক আছে, আমি আপনার কাছে কোনো হাত খরচা চাই না। হ্যাঁ, রোজগার করো। হ্যাঁ? কি হলো কি? তুমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ঘুমাচ্ছ কেন? আপনি আমারে দেশে পাঠায় দেন, আমি এখানে থাকবো না। কি হলো খুলে বলো না। কি বড়টা গালাগালি করেছে? তা গুরুজন দুটো কথা বললে তুমি সইতে পারো না? শহর আমারে চটি জুতো তুলে মারতেই ছিল।
গোপাল, এই যে তোমাকে দেশ থেকে ট্রেন ভাড়া করে নিয়ে এলো, 4 মাস বসিয়ে বসিয়ে খাল, এক জোড়া কাপড়ও কিনে দিল, কেন বলো তো? না, ভাবলাম সাহেবের ছেলে যদি কোনো হিল্লে করে দিতে পারে। তুমি বলেছিলে দোকান করে দেবে, আমি বলেছিলাম দেবো, কিন্তু এই 4 মাসে তো তুমি প্রমাণ করতে পারলে না তুমি একটা দোকান চালাবার উপযুক্ত হয়েছো। ভাবো পাঁচু গোপাল, ভালো করে ভাবো, এই সংসার বড় কঠিন কাজ। দেখি চুপ করে আছে যে, বলে বুঝলে কিছু? আগে হ্যাঁ, কি বুঝলে? আগে এই সংসার বড় কঠিন ঠাই। হ্যাঁ, তবে কি করতে হবে? আগে ওই নিজেরে সামলি চলতে হবে। কিন্তু তুমি তো বাবু সামলে চলছো না। ওই যে আমাদের উপরতলার ভাড়াটে সুদাময় বাবু, তার বাড়িতে ওই ছোড়াটা আছে না, কি যেন নাম? হ্যাঁ, বটু। তার সাথে তোমার অত ভাব কিসে জানো? সে তোমার বড়টাকে লোহার ডান্ডা দিয়ে মারতে এসেছিল, সে তো বড়টা একটা মেরে দেখে শীষ দিয়েছিল তাকে। সব বাজে কথা, তুমি দেখেছিলে শীষ দিতে? চলে বটু হলো একটা গুন্ডা, বকাটে, বদমাশ। মেজমশাই, বটুদা আমারে খুব ভালোবাসে। তবেই হয়েছে পাতি গোপাল, ওইসব ভালোবাসা হলো ভূতের ভালোবাসা, বাঁচতে বাঁচতে একেবারে ঘরে চেপে বসে। ওসব না, ওসব কুসঙ্গ ত্যাগ করো, ত্যাগ করে আমার এই শান্তির সংসারে শান্তিপূর্ণ ভাবে। দাদা, এই পাঁচুর সামনে বড় খোকাকে কি বলেছো? সে রেগে একেবারে আগুন, চাটা কিছু খাচ্ছে না। তোমার কি হিমনতি ধরেছে? হ্যাঁ, এই পাঁচুর সামনে বাড়ির বড় খোকার কোন মাটিতে রাখলে? আর তুমিও বা পাঁচুর সামনে বাড়ির কর্তার কোন মান্যতা রাখছে? আর তুমি বা পাঁচু এখানে হা করে দাঁড়িয়ে আছো কেন? যাও ভেতরে যাও। তো সব অপূর্ব। কে বড় খোকা, তুই চাটা না খেয়ে কোথায় যাচ্ছিস? সম্পর্কে বলবে বিমানদার বাড়িতে আমার জমা করে পাঠিয়ে দিতে। বলো তো, এখন কি দেখো এবার ঠিকানাটা গেল? আরে ঠিকানা তো দিয়েই গেল, ওখানে গিয়ে চা টা খেয়ে ঠান্ডা হোক, তারপর যাচ্ছি। আচ্ছা, তোমার বুকে কি দয়া মায়া বলে কিছু নেই? হ্যাঁ, দয়ামা সবই ছিল, গিন্নি হয়তো একটু বেশিই ছিল, কিন্তু জীবনের থাপ্পড় খেতে খেতে সব কেরম গুলিয়ে গেল। প্রথম যখন চাকরিতে ঢুকেছিলাম তখন 40,000 টাকা পেলে গাড়ি রাখা যেত, আর যখন পেনশন পেলাম তখন মাছের দাম 40 থেকে 140। অথচ প্রথমেই যদি বুঝতে পারতাম যে এরকম যোগ চুরিটা হবে, তাহলে আরো প্রাণ ভরে মন ভরে ঘুষ দিতাম। তাও যা নিয়েছিলাম তাতেই দোতলা বাড়িটা হলো, আর তাই ভাড়া দিয়ে সংসার খরচাটা হচ্ছে। Just see! আরে এটা কি? কি হলো? See once. Open your eyes to see once. হারামজাদা কাণ্ডটা just see. আরে খেলে কচুপুরা, বাংলায় বল না, এটা তোমার রাঁচির হোস্টেল নয়। He put his clothes on my আল্লাহ, আমার আল্লাহ, ওরে ময়লা কাপড় রাখবার জায়গা। কি ভেবেছো? What has he thought? না, এই পাঁচু গোপালকে দিয়ে আর চলবে না। দূর করো, ওই আপদ এক্ষুনি দূর করে বাড়িতে একটু শান্তি এনে দাও বাবা। দুধ তো আমি এখনই করে দিতে পারি গিন্নি, কিন্তু তাতে থেকে এই সংসারটা চলবে? মানে এবার কি করতে? সংসার চলবে না কেন? না মানে তখন এই কাজকর্মগুলো করবে কে? এই যে ফুটপাত, ফাইবার মাছ কাটা, দোকান বাজার যাওয়া, খদ্দ সাফ করা, বদলে চলবে? দেখো, আমার শরীর তুলে কথা বলবে না বলে দিচ্ছি। হ্যাঁ? যতদিন তোমার পাঁচু ছিল না, ততদিন তোমার সংসারটা কি আটকে ছিল? তুমি নাকি মাজা থালা ভাত খাওনি, নাকি না কাঁচা জামা কাপড় পরোনি, কোনটা? এতে এত রাগারাগি করার কি আছে? আমি তো সেই কথাই বলছি। হ্যাঁ, দেখো, একটা ভালো লোক দেখাও, তারপর বাজিকে তাড়িয়ে দিলেই হবে। আমি ওদিকে
বিমানের বাড়ি বড় কর্তাকে ঠান্ডা করে নিয়ে আসি। জগদম্বা, কতদিন সামলেই যে সংসার করতে হয়। মা মা বাজারে যেতে হবে কিনা বলো, আমি কিন্তু পাঁচুকে নিয়ে যাব না, মুখে দিয়ে নিয়ে আসবো। মুখে দিয়ে বাজার নিয়ে আসবে? হ্যাঁ, পয়সা দিয়ে খোলা খুঁজে পেয়েছো নাকি? একটা লোক দুবেলা বাড়িতে বসে বসে অন্ন ধ্বংস করছে, আর উনি কি না টাকা খরচা করে মুখে দিয়ে বাজার নিয়ে আসবে? বাহ, ভেরি গুড। আমার এই কন্ডিশন, টেক টু টেক আর নো টেক টু নো টেক। অন্য লোকে দিয়ে বাজার করো, আমি নেই। দিস ইজ দ্য এন্ড। দেখ ছোট বাবা, ওদের যত কিছু না বলি তত তোদের আসবাদা বাড়ছে, তাই না? বড় বাবা বাড়ি থেকে বেরিয়ে গেল, উনি গেলেন তার পিছু পিছু। বলি এবার বাড়ির বাজারটা কোথা থেকে হবে? ওইসব ভেঙে কোনো ফল হবে না। পাঁচু গেলে আমি যাবো না, আই এম নট গোয়িং। এতে পোষায় তোমাদের বাজার হবে, আর না পোষায় তো দেয়ার উইল বি নো বাজার, নো মার্কেট। কেন হাতে করে বই আনতে কি তোমার মার খোয়া যায়? ডোন্ট টক ইম্পসিবল থিংস। আমি থলে হাতে করে বাজার নিয়ে আসবো কি? 20 রুপিস ফর মুটে দিতে পারলে তো যাবো, নইলে নট গোয়িং। তো সব সত্য এসে গেছে আমার সংসারে। এটা কি এটা? তোমাদের শুধু সস্তার মতলব। হেমামালিনী কি সুন্দর হাতটা করেছিল না, কি অভূত রকম সুন্দর। তোমাকে জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেবা মালিনী সাজতে হবে না। তুমি যাও, ভেতরে যাও। সেই ছেলেটা জানো না, তুমি তোমার নিজের চরকায় তেল দাও, হ্যাঁ? তোমাকে সাল করে দিতে হবে। তোর সবার কোল এক সংসারে এসে ঢুকেছে। একেবারে পেটে পুজো। পাঁচুদা, তুমি কোথাও যাচ্ছো? না, দরজাটা বন্ধ করে দেবো। ও না, আমার একটা কাজ করে দিতে পারবে? তুমি তো সেই মিলনকে চেনো, সেই যে নীল জিন্স প্যান্ট পরা, খুশকো খুশকো চুল, সে ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, তাকে চিঠিটা দিয়ে আসতে পারবে? খুব দরকারি চিঠি কিন্তু। এখনই যেতে আসো। হ্যাঁ, সে ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, খুব রোদ্দুর। তুমি তুমি একে দেখা করে ফেলো। কেউ যেন জানতে না পারে। কি আবার যা বোকা। সীমা, কোথায় গেলি? হ্যাঁ, জানো। আরে সীমা, তোকে না আমি অনেকক্ষণ ধরে বললাম বাজারে ঘরের পরিষ্কার করে রাখতে। তুই এখানে না গেলে কি করছিস? আমি পাঁচুদাকে বলছিলাম কি আমার ব্যাগ পেপারটা একেবারেই শেষ, তাই মোড়ের মাথার দোকানটা খোলা আছে কিনা দেখো। ঠিক আছে, দেখছি পরে যাবে। এই শোনো, জমাদার এসে জল দিয়ে এসো। কি হলো? তুই জগন্নাথ এখানে দাঁড়িয়ে আছো কেন? বললাম না জমাদার এসেছে, জলটা দিয়ে এসো। আগে আপনি যান, তারপরে আমি যাবো। তার মানে কি হয়েছে কি তোমার? ভ্যাবলা কাটিয়ে তুমি তো দাঁড়িয়ে আছো কেন? না মামনি, এই থাম বাবু। এই, কি হচ্ছে তোমার? কি বলছি শুনতে পাচ্ছ না? জমাদার এসেছে, দিয়ে জলটা ঢেলে এসো। তোমরা আমাকে মেরে ফেলো, মেরে গঙ্গার জলে ভাসিয়ে দাও। সারা দিন বাড়ির মধ্যে দিনরাত কেবল চেঁচামেচি চেঁচামেচি চেঁচামেচি, ভাল লাগে না। না বাবা, কি আমার বললাম? এটা কিভাবে কথা
ঘরে নাই তো কি হয়েছে? বাড়ির ভিতরে নিশ্চয় কে আছে? ডাকো। দাঁড়ান দাঁড়ান, বাইরে থেকে বেলটা টিপি, তাহলে অত শুনতে পাবে। মেসমশাই, আপনি বসুন। খবরদার নয়, খবরদার নয়। অষ্টপ্রহর গিন্নি কাজের লোকের টকর টকর করছে যে বেল বাজাবে নাকি ইলেকট্রিকের বিল অনেক বেশি এসে যায়। খবরদার বেল টিপবি না। দাঁড়া, আমি গিয়ে দেখছি। ও মা, এই তো তরলা। হ্যাঁ রে, গিন্নিমা কোথায় রে? ওর সময় পড়ে আছে, দেখি দেবো। এত বেলা হলো এখনো সবাই ঘরে? ও মা, পুরোপুরি সৃষ্টি সংসারের কাজ ফেলে দিয়ে এই দিন দুপুরে এখনো শোবার ঘরে শুয়ে আছে। ও মা, শুতেই যাবে কেন? ওই দিদিমণির কাপড়ে ফলস বসাচ্ছে। আহ, দিদি, এসব কথা ছাড়ো না। থালাটা ধুয়ে দাও। আমায় ছাড়ো, আমায় যেতে হবে। হ্যাঁ রে তরলা, তোর মতো না একটা লোককে আমি বেঁচে দেখবে না, আমাকে দেখে একটা তোর মতো এমন বিশ্বাসী লোক সব সংসারের ভার আমি তার করতে, আর সে আপনার মনে করে আমার সংসারটা বেশ ভালো করে দেখবে। আমরা তো লোক মাত্র 3 জন রে, আমি, আমার ভাই আর বাবা, আর উনি তো মাসের মধ্যে 20 দিন বাইরেই থাকে। না রে তরলা, লোক কম বলে কি আর চিন্তা করে বিশ্বাসী হয়? বিশ্বাসী হয় ব্যাগ হয়। অসুখ হলে ওষুধের খরচ পাবে না, ছুটি নিলে মাইনে কাটা যাবে, একটু পেট ভরে খেতে চাইলে রাক্ষস বলে বাপান্ত করবে, আর চিন্তা করে আপনার মনে করি কাজ করবে। মেসমশাই, আমি যাচ্ছি। থামো। এসব তো দেখি কি আমাদের ঠেস দিয়ে বলছিস নাকি রে করি? ওমা, আপনাদের ঠেকদি বলতে যাবো কেন? এমন যারা ব্যবহার চায় তাদের ঠেকদি বলছি। এবার আপনি যদি হন আপনি, নয় তো নয়। অত দিন ধরে পাথরের কাজ করায় নে, আর অবহেলস্থা করেন নে। দেখেছেন দেখেছেন বাবা, হ্যাঁ, দাও, আরো দাও না। নগদ টাকা দাও, নগদ দেয় কাপড় কিনে দাও। এই জন্যই আপনাদের বাড়িতে কাজের লোক থাকে না। তারা তো আর কেউ বেকার নয়, আর আপনার ওই বৌমার আর এই ভাইও না। আমি চললাম। ভাই যাচ্ছিস কোথায় রে? ওই কল সারিয়ে দিতে মিস্ত্রির টাকাটা কাটতে হবে না, 400 টাকাটা? তুমি একটা ইয়ং ম্যান হয়ে পালিয়ে যাচ্ছ। তোমার দিদি একটা মহিলা, আর আমি এই বৃদ্ধ। এইসব ঝামেলার মুখোমুখি হবো? ভাববেন না মেসমশাই, ভাববেন না। আপনি আমার মতো 10-10টা ইয়ং ছেলের সমান। কি ভাবি, কি ভাবি? গরিবের ঘরে পায়ে ধরে পড়লো তাহলে। বসুন না মেসমশাই। আর পোশাক বেরোতে হবে, তারা আছে। আচ্ছা, আচ্ছা। ও মা, হ্যাঁ ভাই, অনেক পড়ে গেল। সোনার যা দাম বেড়েছে। সুন্দর হয়েছে। বল, কি দরকারে এসেছো? বলো, আমি আর কি বলবো? আপনিই বলুন, টাকা তো আপনার কাছে। যে মানে আমি বলছি, হ্যাঁ বলছি কি ওই আমরা একটু বেরোচ্ছি বুঝেছো, তাই জন্য এই ভাড়াটা দিতে আসলাম। ও আচ্ছা, এই মাসেরটা তো? ঠিক আছে, ওষুধটা বোধহয় তৈরি করা আছে। আমি গিয়ে নিয়ে আসছি। ওই বলছিলাম যে ওখানে না 400 টাকা কম আছে, হ্যাঁ কেননা ওই পামটা সারিয়ে নিতে বলেছিলেন তো, তো ওই মিস্ত্রিকে দিতে হয়েছে। 400 টাকা? এত কি করে হবে ভাই? আমরা তো কতবার সারিয়েছি, 100 টাকার বেশি লাগেনি। হ্যাঁ, সেই জন্যেই তো বারবার খারাপ হয়ে যেত বোন। বলতে বা ভালো মিস্ত্রি এনে সব ওই বিদেশি কোম্পানির পার্টস দিয়ে দারুণ সারিয়ে দিয়েছে। ওই টাকাটা না ওই মিস্ত্রিকে দিতে হয়েছে। এ তো বড় মুশকিল হলো। এত টাকা কি করে হবে? এত টাকা তো আমরা দিতে পারবো না মেসমশাই। অপু ভালো মিস্ত্রি এনেছিল, তাই এত খরচ হয়েছে। ও টাকাটা তো দিতেই হবে বোন, কেননা আপনারাই বলেছিলেন যে পাম্পটা সারিয়ে নিতে, তাই জন্য টাকাটা তো দিতেই হবে। তবে যদি বড় একবারের থেকে কষ্ট হবে, আমরা না হয় 3 বারই কাটবো। না না মেসমশাই, তাহলে টাকাটা আমি রেখে দিচ্ছি। উনি আসার পর জামাকাটা পয়সা হবে, তারপর ওষুধ নিয়ে যাবো।
দিচ্ছে। যদি না যাও তো বলো, আমি যে তোর বড় আসপরটা বেড়েছে তরলা। নাচটা খেয়ে ফেল। ব্যারি করতে আমার জল খাবারে দেবো, ঠিক আছে? না এই কানা বাবু, অত সাবাসাবি করতে পারলে। আমার এই দিলি কেন? এখন তোর উপর রাগ করেছি না? আসলে না, তাই দিলাম। খিদে পেয়েছিল। না তুই কা তুই চল, এখান থেকে পালায় চল। এখানে থাকলে তো সব বনিয়ে সবে। কোথায় যাবো? পুরো তুই, তুই দুটো হাত আছে, তোর আমি ভয় কিসে? তোরে আমি খাও, খালি দিতে দেবার জীবন ভর যা রোজগার করবি আমার এনে দিবি। দেবো। আমার যা পয়সা হবে আমি সব করে দেব। তুই খুব ভালো। দে বল। দেব 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 300। না, সত্যি ভালো। তুই খুব ভালো। মরণ। মাজু, তোমার মাসিকে বলো আমার জন্য রান্না করতে, সে এসে খাবে। উপরতলা কি নিয়ে এসেছিল ভাড়া দিতে? হ্যাঁ দেখলাম। আচ্ছা, তুমি কেন ওদের বলেছিলে পাম্পটা নিজেদেরকে সারিয়ে নিতে? আজ এসে বলে 400 টাকা লেগেছে মিস্ত্রিকে দিতে। সে কি 400 টাকা? আর যাও, আর আদিত্যটা করে বলো নিজেদেরকে পাম্পটা সারিয়ে নিতে। বুদ্ধি ভেটি একখানা। কি মুশকিল। টাকা ফেরত নিয়ে চলে গেছে, বলে গেছে পয়সা হলে তবে নাকি ভাড়া দিয়ে যাবে। মিত্তির টাইপ তো, ওদের গাটে গাটে বজ্জাদি বুদ্ধি। ও তাড়াবো আমি, এক্ষুনি নোটিশ দেবো। মগের মূল্য পেয়ে অসীমা, অত করে কি হাত খাচ্ছিস? আমার বটনির কপিটা যে কোথায় রেখেছে কিছুতেই খুঁজে পাচ্ছি না। বাবা, লেখাপড়া তুমি সব করা সব সব। না না, তোমায় বুঝতে হবে না, তুমি যাও। তুই জানে যা, আমি দেখছি। বলছি না তোমায় বুঝতে হবে না, তোমাকে বলো আমার খাট হয়েছে, ভালো লাগে না বাবা। আচ্ছা, অক্টোবরে তৃতীয় কৃষ্ণ বলতো, মিষ্টি করে বলতে পারিস না? ও মামনি, তোমার খাট করে তুমি যাও। যাবো না, কিছুতেই যাবো না। যত কিছু না বলি কতবার পাচ্ছিস? আমি নিজে খুঁজে বের করবো, তারপরে আমি যাবো। হট, করে যা। একদিকে কে এলো? যদি গোপাল বাবু। আরে চিত্ত বাবু, আসুন আসুন নমস্কার।
সীমা একটু চা করো। হ্যাঁ, এসব ছোটখাটো কাজকর্ম আমার মেয়েই করে। যা মা, বলুন। হ্যাঁ, যে জন্যে আসা। সীমাকে আমি বরং চাটা করতে বলছি, হ্যাঁ? ও আমার যা লাজুক মেয়ে, আমি বলছি। আপনি বসুন। দেখুন, আমি স্পষ্ট কথা বলি, তাই প্রথমেই সব কথা স্পষ্টাস্পষ্ট হয়ে এসেছে। আমার ছেলে খুব তাড়াতাড়ি তার বিয়ে দেওয়া কারণ ইদানিং দেখছি সে নানান রকম সব পলিটিক্যাল দলে মেলামেশা করছে। কাজে কাজে বিয়েটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো। সে কি পলিটিক্স করছে? তাহলে কি বিয়ে করতে রাজি হবে? দেখুন, আমি স্পষ্ট কথা বলি, পলিটিক্স করা আমি অনেকে দেখেছি। এই বিয়ের নাম শুনবে সুর করে এসে বিয়ে করবে, আর বিয়েটা একবার হয়ে গেলে ঠিক কেড়ে মাছ পায়রার মতো যেখানেই নিয়ে যাবে, সন্ধে লাগলেই ঘরে ফিরে আসবে। হ্যাঁ, তা যা বলেছে। বিয়েটা একবার হলেই যাকে যাকে সেসব কথা যা। দেখুন, সব দিক বিবেচনা করে আপনার মেয়েকে আমার পছন্দ। এখন বাকি কথাগুলো একটু খোলাখুলি করে নিতে চাই। তা বলুন। দেখুন, আমার ছেলেকে আমি পড়িয়ে শুনিয়ে মানুষ করলাম, তার তো একটা ইনভেস্টমেন্ট আছে। আমি তো তাকে মাগনা যেতে দিতে পারি। সে তো ঠিকই, কিন্তু মেয়ের বাপের উপর যেন বেশি চাপ না পড়ে। মানে সে তার যতখানি সাধ্য তা তো দেবে। একমাত্র মেয়ে, তার উপর তো বাপের একটু দুর্বলতা থাকেই। আপনি কতটা দুর্বল? তাকে কত দেবেন আপনি বলুন। আপনি বলুন। মুশকিলে ফেললেন। বলুন। আমি আর কি বলবো? আমার পক্ষে ভাত যতখানি লঘু হয় ততই ভালো। তার মানে যত সস্তায়। ঠিক। আমারও একটা বিবাহযোগ্যা মেয়ে আছে, তার বিয়ে দিতেও নয় নয় করে 2 লক্ষ টাকা খরচা আছে। তারপর ঘর খরচা, এটুকু তো আমাকে দিতেই হবে না? আর তারপরে আপনি মেয়েকে যা দেবেন সে তো তারই শ্রীধন, ও তো আইনেও ছুটে দেবে না। আর ছেলেকে ঘড়ি আংটি ও যা দেবেন দেবেন। আমার শুধু একটাই স্পষ্ট কথা, একটা স্কুটার দেবেন। হ্যাঁ, এখন যদি রাজি থাকেন তো আরো ডিটেলসে কথা বলতে পারি। আরো ডিটেলে? না 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 না, এত আমি পারবো কি করে? এ তো আমার সাধ্যের বাইরে। দেখুন, বিবেচনা করে দেখুন, যদি রাজি থাকেন তো আজকেই পাকা কথা দিয়ে যাব। আপনি বরং বাড়ির ভেতরে গিয়ে আপনার গিন্নির সঙ্গে একটু আলোচনা করুন, আমি ততক্ষণ একটু কাগজটা পড়ি। ঠিক আছে, আপনি বসুন, আমি একটু বাড়ির সঙ্গে পরামর্শ করে আসি। শুনুন শুনুন শুনুন, আপনার মেয়ের নাম সীমানা? হ্যাঁ, বড় ভালো মেয়ে। তা তো দেখতেই পাচ্ছি। আপনার মেয়ে সীমা মিলন বলে কাউকে একটা চিঠি লিখেছে। মিলন? কলেজের কোনো বন্ধু করতে হবে, মানে মেয়ে বন্ধু। মেয়ে বন্ধু? এইখানে লেখা আছে ঠিক দুপুর 2টোয় পার্কের পশ্চিম দিকে থেকে বাবা মা ঘুমোলেই আমি যাব। দুপুরবেলা ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানটা খুব সুন্দর। সকালে যেতে পারলাম না বলে রাগ করো না লক্ষ্মীটি। এটি তোমারই একান্তই সীমা। এটি মেয়ে বন্ধুকে লেখা। দেখুন, আমি ব্যাপারটা
নামে এই চিঠি। কাকে দিতে হবে? ও সেই মেয়েটাকে দিতে বলে তো বুঝতে পেরেছি যা দাদা দাদা না না মেয়ে নয়, সে ওই নীল রঙের ফুটো জিনিস প্যান্টের পরা মিলন একটা ছেলে। কষ্ট কথা কর। আপনারা বদমাইশ। আপনাদের বাড়ি বদমাইশ, আপনাদের গোষ্ঠী শুদ্ধ বদমাইশ, আপনাদের চাপটটা বদমাইশ। আপনারা খচ্চর। আমি এখনই ছুটে গিয়ে সিটিটা দিয়ে আসবো। চল শুরু চালাবো নিয়ে চালাবো আজকে হতে চালাবো খবরদার বলতেছি, গায়ে হাত দেবেন না। ওনাকে একটা ভালো মানুষের ধরে আপনি মারতেছেন। বাবুগির ডাকাছে। আমি কিন্তু পুলিশের খবর দেব। লজ্জা করে না? এই বড় কথা, ওই গায়ে হাত দিস না। ভেতরে ওর যা কিছু আছে সব বের করে দে। ও এক্ষুনি চলে যা। কিছুরই চিন্তা করো না। তুমি আমার বাড়িতে যাও। সাবিকে ধরো, তুমি আমার বাড়িতে গিয়ে ধরো। ধরো, ধরো। করলা তুই যদি ওকে তোর বাড়িতে ঠাঁই দিস, আর আজ থেকে তোর এ বাড়িতে কোনো আশ্রয় হবে না। তাই হোক। ভগবান করুন তাই হোক। আমরা তো ছোট লোক, তাই এই ভদ্র লোকেদের ব্যবহার আমার আর সহ্য হচ্ছে না। আর কোনো কোনো এই তোর চাবিটা। তুমি আমার করে ডাকবে না? এই দাঁড়াও, দাঁড়াও। কোথায় যাচ্ছ? কোথায় যাবে? কোথায় যাবে? কোথায় যাবে? ওরে পাশু তোকে যে লটারির টিকিটটা কিনে দিয়েছিলুম সেটা কই আরে বার কর টিকিটটা কোথায় রাখলি এই এবারে ঝগড়া বাঁধাতে না হ্যাঁ এই পার্টি স্যার কোথায় গেল যাও 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 বাড়ি বাড়ি গিয়ে কথা বলতো চুপ গেলানে একটু বাচ্চা আরে বার কর যে এক্ষুনি টিকিটটা বার কর কোথায় রাখলি ভাই তুই টাকা পাবি না বাবা টাকা পাবি টাকা? হ্যাঁ টাকা এই কি হয়েছে কি? ছোটু, এ ছোটু ভাই, কি ব্যাপার কি? আরে ভালো করে খোঁজ না খুঁজে দেখ না কি আর হবে মেসমশাই একবার আমার দিদি যাবু পাঁচুর সঙ্গে খারাপ ব্যবহার করেছে অবশ্যই অন্য লোকেরাও করে তাই আমি ভাবলাম আমার তো বেশি পয়সা করি না ওকে একটা বড় লটারির টিকিট কিনে যদি ওর পড়াতে থাকে তাহলে ও পেয়ে যাবে আজ সকালে একটা কাগজে দেখি যারা যারা টাকা পেয়েছে তাদের নম্বরটা বেরিয়েছে একেবারে টিকিটে সিরিজ সমেত মিলেছে শুধু নম্বরটা দেখতে হবে মিলেছে কিনা ওই রে পেলি মা কোথায় যে রেখেছি গো? মনে পড়তেছে। তুই পাটা একটা ঘটক কর কোচ 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 ভালো করে খুঁজে দেখ এই, তোমার সময় খোঁজ নেয় কত তো? এ তো করে। যাও তাড়াতাড়ি আরে যাও
গিয়ে উঠোনে দরজা খোল, মুখে এসেছে। যাও বাবা, আমি কি বললুম? আমি বললুম পাঁচু উঠোনে গিয়ে দরজা খোল, মুখে এসেছে।